হ্যালো স্টুডেন্টস, আই লিভ ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকে আমরা জিওগ্রাফির যে ক্লাসটা স্টার্ট করছি সেটা হচ্ছে হিমালয় মাউন্টেন। তো আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন যদি আমরা দেখি তাহলে সেই ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হিমালয়, বা আমাদের ভারতবর্ষের ম্যাপ যদি দেখি তার ফিজিওগ্রাফিক্যালি যদি আমরা দেখি তাহলে একদম মাথার উপরে যে মাউন্টেনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেন। তো সেই নর্দার্ন মাউন্টেন পার্টটাই আজকে আমরা পড়বো। তাহলে সেখানে আমরা হিমালয় যখন বলছি, হিমালয়টা আমরা পড়তে গিয়ে কি পাচ্ছি না, হিমালয় হচ্ছে আমাদের ইয়ং ফোল্ডেড মাউন্টেন। আমাদের পরীক্ষাতে মেনলি এসএসসি বা রেল, সামনেই যে পরীক্ষাটা আসছে রেল এনটিপিসি, এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু জিওগ্রাফির নর্দার্ন মাউন্টেন থেকে এসে থাকে। তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে, হিমালয় কি টাইপ অফ মাউন্টেন? সেই কি টাইপ, হুইচ টাইপ অফ মাউন্টেনের মধ্যেই হিমালয় হচ্ছে ইয়ং ফোল্ডেড মাউন্টেন। এবং এটা তৈরি হচ্ছে কি থেকে না, টেকটনিক প্লেটের ফলে। টেকটনিক প্লেট থেকে আমরা পাচ্ছি। তো ইন্ডিয়ার আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন করলে আমরা মেন 5টা ফিজিওগ্রাফিক ডিভিশন দেখতে পাই। হিমালয় বা নর্দার্ন মাউন্টেন, টু ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, বা এটাকে আমরা নর্দার্ন প্লেন বলেও চিনে থাকি, যেখানে আমাদের ইন্দাস, গ্যাঞ্জেস এবং ব্রহ্মপুত্র এবং তাদের ট্রিবিউটারিজ মিলে প্লেনটা তৈরি করছে। নাম্বার 3তে পাচ্ছি আমরা পেনিনসুলার প্লেটো, ইন্ডিয়ার মধ্যে মালভূমি যে অঞ্চলটা, কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ড। এই হচ্ছে আমাদের টোটাল ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক ডিভিশন। তো এই যে বললাম হিমালয় হয়েছে, এই হিমালয়ের ফরমেশনটা তাহলে আমরা কিভাবে পাচ্ছি আমরা একটু দেখে নিই। প্রথমেই কি বলা হয়েছে, হিমালয় ফর্ম হয়েছে আমাদের দুটো টেকটনিক প্লেটের ফলে। সেই টেকটনিক প্লেট দুটো কি না, একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেট এবং আরেকটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই দুটো প্লেটের ফলে মেনলি আমাদের হিমালয় তৈরি হচ্ছে। এবং সেখানে আমরা কি দেখছি, প্রথম আমাদের এখনকার যে ভারতবর্ষ দেখতে পাই বা এখনকার যে পৃথিবী দেখতে পাই, কি বহু বছর আগে আমাদের পৃথিবী কিন্তু এরকম ছিল না। তখন দুটো উপাদান ছিল, একটা হচ্ছে প্যানজিয়া আর একটা হচ্ছে প্যান্থালাসা। এই প্যানজিয়াটাই ভেঙে কিন্তু আমাদের বিভিন্ন কন্টিনেন্ট তৈরি করছে। যেমন আমরা পেয়েছি নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া। আবার এই যে নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, এইটাকে আমরা নর্মালি বলে থাকি আঙ্গারা ল্যান্ড বা লৌরেশিয়া। এই আঙ্গারা ল্যান্ড কিন্তু আমরা প্রত্যেকেই শুনে এসেছি। আঙ্গারা ল্যান্ড গুলো কোনগুলো? তাহলে নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়াকে নিয়ে বলা হয় আঙ্গারা ল্যান্ড। আর একটা কি না, সাউথ আমেরিকা, আফ্রিকা, সাউথ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এইগুলোকে নিয়ে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড, এই যে দুটো ল্যান্ড, এর মাঝখানে অবস্থান করছিল তেথিস সি। এই তেথিস সি কিন্তু আমাদের মাঝখানটায় ছিল, এবং যার মধ্যে সি মানে বুঝতে পারছো সেখানে আমার ডিপোজিশন অফ সেডিমেন্ট। তাহলে এই মাঝের অংশটা হলো আমার তেথিস সি, যেখানে আমরা কি পেয়েছি না সেডিমেন্ট। আর আমার এইদিকে হচ্ছে একটা আঙ্গারা ল্যান্ড, একটা আমার গন্ডোয়ানা ল্যান্ড। এবং বোথ প্লেট দুজন দুদিকে নিজেদের দিকে চাপ দিয়েছে, নিজেদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে, এবং এগিয়ে আসার ফলে এইখানে যে সেডিমেন্ট সেটা আমাদের এরকম ওপর দিকে উঠেছে। এই যে ওপর দিকে উঠলো, এই ওঠার ফলেই কিন্তু তৈরি হলো ফোল্ড, এবং এই ফোল্ডের ফলে এই যে দুটো পোর্শনে ফোল্ড দেখছো, ওই ফোল্ডের ফলেই কিন্তু তৈরি হচ্ছে আজকের হিমালয় মাউন্টেন। তাহলে এই হিমালয় রেঞ্জের আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কম্পোজিশন হিসেবে এটা দেখতে গেলে তাহলে এটা মেইনলি কিন্তু আমাদের সেডিমেন্টের ফলে তৈরি হচ্ছে। সেডিমেন্টারি এবং মেটামরফিক রকস, এই দুটোই কিন্তু হিমালয় তৈরিতে হেল্প করেছে। এবং এখানে আমরা বাউন্ডারি এলাকা হিসেবে কি দেখতে পাই, নর্থ ওয়েস্টে আছে আমার কারাকোরাম রেঞ্জ, নর্থ ওয়েস্টে আমার থাকছে কারাকোরাম রেঞ্জ।
এবং আর একটা পর্বত এখানে থাকে, তার নাম হচ্ছে হিন্দু কুশ। দেখো আফগানিস্তানের দিক করে রয়েছে। পিওকে এলাকায় রইল কারাকোরাম এবং আমাদের আফগানিস্তান পোর্শনে আছে হিন্দু কুশ রেঞ্জ। নর্থে আছে তিবেটিয়ান প্লেটো। নর্থে আমরা এইরকম জায়গাতে পাচ্ছি তিবেটিয়ান প্লেটো এবং সাউথে হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন। এই যে রিভার পোর্শন, সেখান থেকে আমাদের যে এই জায়গা থেকে ইন্দাস, গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র এবং এদের ট্রিবিউটারিজ নিয়ে যে প্লেন এরিয়াটা তৈরি হচ্ছে সেটাই আমার সাউদার্ন পার্টে রয়েছে। এবং এটা আমাদের মেনলি কি, তাহলে ইন্দাস, গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র নিয়ে এই রিভার এলাকাটা ঘিরে রয়েছে। এখানে আমরা 6100 মিটারের থেকে হাইট বেশি মেনলি দেখে থাকি। এই হিমালয়াকে যদি আমরা স্ট্রাকচারাল ভাবে ভাঙি, গঠনগত ভাবে আমরা যদি এটাকে ডিভাইড করি, তাহলে আমরা হিমালয়ের ক্ষেত্রে কি দেখতে পাবো? একদম ওপরে আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে আমার ট্রান্স হিমালয়া। এই যে এইখানে কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং কৈলাস, এটা আমার কৈলাস রেঞ্জ, এই চারটেকে একসাথে নিয়ে বলা হচ্ছে ট্রান্স হিমালয়া। তারপর আমরা পাচ্ছি হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, মাঝখানে যে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ এইটা, এবং তারপর পাচ্ছি ইস্টার্ন হিমালয়া। দেখো এই দিকে ঘুরে গেছে, এই যে, তার মানে অরিজিনালি আমার এইভাবে এসে জিনিসটা এইভাবে বেন্ড খেয়েছে, এই যে নেমে আসছে, এই হলো আমাদের পুরো হিমালয়া পোর্শন, বা এটাকে আমরা গঠনগতভাবে ভাঙছি। এইবার এই যে পোর্শনটা, সেই হিমালয়ান মাউন্টেনটা, আগে আমরা একটু ট্রান্স হিমালয়ান যে পার্টটা, সেই পার্টটাকে একটু জেনে নিই। তো সেই ট্রান্স হিমালয়ান যে পার্ট, তার ফার্স্ট যে পিকটা আমরা এখানে পেয়ে থাকি, যেটা আমাদের এখানে দেখা যায়, এখানে মেনলি সবগুলোই 3000 মিটারের ওপরে অবস্থিত এবং এটা আমাদের প্রায় লাদাখ এবং কাশ্মীর এই এলাকাটার মধ্যে, দেখো মেনলি পিওকে এলাকার মধ্যেই রয়েছে। বাদ বাকি আমাদের চায়না পোর্শনে কৈলাস রেঞ্জটা চলে গেছে, যেটা লাদাখেরই এক্সটেন্ড পার্ট হিসেবে আছে। তো আমরা এখানে কি কি পাচ্ছি তাহলে? কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জাস্কার রেঞ্জ, যেটা ইন্ডিয়ার মধ্যে আমরা পাচ্ছি। হতে পারে আমাদের পিওকে এলাকা, বাট সেটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত পাক অকুপাইড কাশ্মীর হলেও ইন্ডিয়ারই অ্যাজ আ পার্ট হিসেবে আমরা দেখি, সেই জন্য কারাকোরাম, লাদাখ, জাস্কারকে পাচ্ছি, কিন্তু কৈলাস পড়ে যাচ্ছে চায়নাতে। তো নেক্সট আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ আমরা কোথায় পাচ্ছি? না, কারাকোরাম রেঞ্জ রয়েছে আফগানিস্তান এবং চায়না বর্ডারের কাছে এবং এটার উইথ হচ্ছে 110 থেকে 130 কিলোমিটার এবং এর হাইয়েস্ট পিক এবং লার্জেস্ট গ্লেশিয়ার আমাদের ইন্ডিয়ার এখানেই অবস্থিত। তো আমরা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি জানি? কেটু। সেই কেটু হচ্ছে মাউন্ট গডউইন অস্টিন, রয়েছে কারাকোরাম রেঞ্জে এবং এটার হাইট হচ্ছে 8611 মিটার। 8611 মিটার হচ্ছে কেটুর হাইট। এবং আর কি, আমাদের লার্জেস্ট গ্লেশিয়ার সিয়াচেন গ্লেশিয়ার, এটাও কিন্তু আমাদের কারাকোরাম রেঞ্জের মধ্যেই রয়েছে। এছাড়া আমরা আরো এখানে আরেকটা গ্লেশিয়ারের নাম বলছি রিমো গ্লেশিয়ার, এটাও কিন্তু এখানে আছে। এছাড়া হিসপার গ্লেশিয়ারও এখানে আমরা দেখতে পাই, ফ্রেচেঙ্কো গ্লেশিয়ারও এই অংশেরই পড়ে। এরপর নেক্সট চলে আসছি আমরা লাদাখ রেঞ্জ। পরের যেটা লাদাখ রেঞ্জ আমরা কোথায় দেখতে পাচ্ছি? না, লাদাখ রেঞ্জ রয়েছে আমাদের শিওগ রিভার, এই নর্থ ইন কাশ্মীর থেকে ইন্দো তিবেতিয়ান বর্ডার অব্দি এটা এক্সটেন্ড করে আছে। এখানে আমরা দিওসাই মাউন্টেনকে দেখতে পাই, এটা মেনলি আমাদের পিওকে এলাকাতেই দেখা যাচ্ছে এবং এর যে এক্সটেন্ড পোর্শনটা যেটা ওয়েস্টার্ন পার্টে চলে যাচ্ছে সেটাকেই আমরা বলছি কৈলাস রেঞ্জ। তাহলে ইস্টার্ন যে পার্টটা সেটার নাম লাদাখ, যেটা ওয়েস্টে রইল তার নাম হলো কৈলাস। নেক্সট চলে আসছি জাস্কার রেঞ্জ। জাস্কার হচ্ছে আমাদের জাস্ট গ্রেটার হিমালয়, হিমালয়ান মাউন্টেনের ফার্স্ট যে পার্ট হয় গ্রেট হিমালয়ান রেঞ্জ বা হিমাদ্রি, তার উপরে এটা প্যারালালি রয়েছে।
এবং এখানে আমরা কোথায় পাচ্ছি না সুরু রিভার থেকে কর্ণালী রিভার অব্দি এটা কিন্তু দেখা যায়। এখানকার হাইয়েস্ট পিক হচ্ছে কামেট, এখানকার হাইয়েস্ট পিক কামেট। এই চলে গেল আমাদের ট্রান্স হিমালয়া। এরপর নেক্সট পার্ট চলে এলো হিমালয়ান রেঞ্জ। এই যে আমরা পড়েছিলাম মাঝখানে হিমালয়ান রেঞ্জটা রয়েছে ট্রান্স হিমালয়ার পর, সেখানে কি কি পাচ্ছি না, সেখানে ফার্স্ট আমরা পাচ্ছি গ্রেটার হিমালয়া বা এটাকে আমরা বলে থাকি হিমাদ্রি। একদম আমাদের সবার প্রথম এইটাই ওপরে উঠেছিল। 33C থেকে যখন হিমালয়া ফর্ম হয় তখন ফার্স্ট যেটা হয় সেটা আমার এই হিমাদ্রি। তারপর হচ্ছে মিডিল হিমালয়া বা এটা হিমাদ্রির অঞ্চল হিসেবে আছে, তাই একে আমরা বলে থাকি হিমাচল। আর লাস্ট হচ্ছে শিবালিক। নেক্সট চলে আসছে গ্রেটার হিমালয়া, যেখান থেকে আমাদের পরীক্ষার সব থেকে বেশি কোয়েশ্চেন আসতে আমরা দেখে থাকি। এই গ্রেটার হিমালয়ার আর কি কি নাম আছে না হিমাদ্রি, সেন্ট্রাল হিমালয়া, এইগুলো। এবং এটা ফর্ম হয়েছে কি না আর্চিয়ান রকস লাইক গ্রানাইট নিচ থেকে তৈরি, এবং এখানে অ্যানসিয়াল সিস্ট আমরা পাচ্ছি। এটা আমাদের উইথ হচ্ছে 25 কিলোমিটার এবং হাইট হচ্ছে 5000 মিটার। কারণ প্রত্যেকেই আমরা বুঝতে পারছি এটা আমাদের ওপরে উঠেছে, তাই চওড়াটা কিন্তু এখানে খুব বেশি নয়, অনলি 25 কিলোমিটার, কিন্তু সেখানে হাইটটা হয়ে গেছে 5000 কিলোমিটার অর অ্যাবভ। এটা এর মধ্যেই আমরা কি পাচ্ছি না এখানে আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক। ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক কি? রাইট, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট। সেই মাউন্ট এভারেস্টকে আমরা এখানে পাচ্ছি। এবং আমাদের থার্ড হাইয়েস্ট পিক হিসেবে ওয়ার্ল্ডে আছে কাঞ্চনজঙ্ঘা, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা অন্নপূর্ণা, মাকালুকেও এখানে দেখতে পাচ্ছি। এইখানে আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা এখানে পেয়ে থাকি, সেটা হচ্ছে কারেয়া। কারেয়াটা কি? কারেয়া হচ্ছে এক ধরনের সয়েল ফরমেশন, যেটা আমাদের এই জম্মু কাশ্মীর ভ্যালিতে আমরা দেখতে পাই, এবং এটা ফেমাস ফর স্যাফরন কাল্টিভেশন। আমরা যে জাফরান খাই সেই জাফরান বা স্যাফরন কাল্টিভেট করার জন্য প্রয়োজন কিন্তু কারেয়া। কারেয়া হচ্ছে ফ্লুভিয়াল গ্লেসিয়াল মিক্সড একটা সয়েল। ফ্লুভিয়াল গ্লেসিয়াল মিক্সড হওয়ার ফলে এই সয়েলটা ছাড়া কিন্তু স্যাফরন বা জাফরান কাল্টিভেট করা পসিবল নয়। তাহলে আমরা এখানে হিমাদ্রিকে কোথা থেকে দেখতে পাচ্ছি? হিমাদ্রি হচ্ছে এই চলে যাচ্ছে আমার হিমাদ্রি রেঞ্জ। এরপর নেক্সট চলে আসছে মিডিল হিমালয়া, মাঝখানের অংশ। দেখো ভালো করে যদি আমরা ম্যাপটা দেখি তাহলেই কিন্তু আমাদের হিমাচলকে পেয়ে যাচ্ছি। এই দেখো এইখান থেকে স্টার্ট হয়ে এই যে চলে যাচ্ছে আমার হিমাচল। এই হিমাচলকে আমরা বিভিন্ন নামে চিনি, বিভিন্ন জায়গায় চিনি। কোথাও এটা নাকটিব্বা, কোথাও মহাভারত রেঞ্জ, কোথাও ধৌলাধর রেঞ্জ, কোথাও পীরপাঞ্জাল, কোথাও আবার মুসৌরি রেঞ্জ নামে পরিচিত। এবং এই জায়গাটা আমাদের এখানে ফেমাস যে হিল স্টেশন, যার যেখানে পাহাড়ে ঘুরতে যেতে মন চায়, যত আমরা হিল স্টেশনের নাম জানি সব হিল স্টেশন গুলো দেখো এখানেই আছে। সিমলা, চাইল, রানীক্ষেত, চারখাট্টা, নৈনিতাল, আলমোড়া, সব হিল স্টেশন কিন্তু আমাদের এই হিমাচলেরই অংশ। নেক্সট আমরা কি পেয়ে যাচ্ছি? নেক্সট চলে আসছে আমাদের শিবালিক। আমাদের একদম নিচে হিমালয়ান রেঞ্জের যেটা লাস্ট পার্ট সে হলো শিবালিক। এই শিবালিক রেঞ্জটা হাইটটা কিন্তু খুব বেশি বাড়েনি। কি বেড়েছে এখানে? চওড়া। কেন? আমরা প্রথমেই কি বললাম, এই আমার উঠেছে, এই মাথার ওপরটা হয়ে গেছে আমার হিমাদ্রি, মিডলটা যেমন হাইট তেমন উইথ দুটোই পেয়েছে। এখানে আমার উইথটা পেয়েছে, হাইট কিন্তু পাচ্ছে না, হাইট কিন্তু একদম অল্প। সেই জন্য এই জায়গায় আমরা এখানে হাইট হিসেবে কিন্তু খুব বেশি দেখতে পাই না। আর ঠিক এর পরেই চলে আসে আমাদের ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন এলাকা। তো এই যে আমাদের শিবালিক রেঞ্জ, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন জম্মু কাশ্মীরে এটার নাম জম্মু হিল, উত্তরাখণ্ডে এটার নাম ধুন্ধোয়া রেঞ্জ, নেপালে এটাকে আমরা বলি চুরিয়া মুড়িয়া হিল, এবং অরুণাচল প্রদেশে এটার আবার অনেক নাম। কোথাও বলি ডাফলা, কোথাও মিরি, কোথাও আবর, কোথাও মিসমি, বিভিন্ন নামে আসে।
এবং পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন দেয় এই নামগুলো কার নাম, এই নামগুলো কোথায় পাওয়া যায়। এই নামগুলো প্রত্যেকটাই হচ্ছে শিবালিকের নাম এবং শিবালিক আমাদের ইন্ডিয়ার বিভিন্ন পোর্শনে এই নামে কিন্তু পরিচিত। এরপর নেক্সট চলে আসছি লাস্ট যে পার্টটা আমাদের পূর্বাঞ্চল। এই যে বলেছিলাম হিমালয় আমাদের এই যে বেন্ড, এই বেন্ডের অংশটাকেই বলা হচ্ছে পূর্বাঞ্চল। দেখো এইভাবে কিন্তু আমাদের হিমালয় শিবালিক এসছিল, হিমালয়ান রেঞ্জ এসছিল, তারপর এইখান থেকে এই যে বেঁকে এসে পাচ্ছি এই অংশটাকেই বলা হচ্ছে আমার পূর্বাঞ্চল। তো এই পূর্বাঞ্চলের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি পাটকাই বোম রেঞ্জ। এই পাটকাই বোম রেঞ্জ আমার যখন নাগাল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে নাগা হিল, এবং যখন মণিপুরের ওপর দিয়ে যায় তখন তার নাম হয় মণি হিল। এইবার এইখান থেকেই আমার মেঘালয় থেকে আসছে আরো একটা রেঞ্জ যার নাম ব্যারেল রেঞ্জ। এই ব্যারেল রেঞ্জে কে আছে না, গারো আছে, খাসি আছে, জয়ন্তিয়া আছে। এই গারো, খাসি, জয়ন্তিয়া তোমরা প্রত্যেকেই নামগুলো মেঘালয়তে ঘুরতে গেলে শুনে থাকবে। এইটা আসছে আমাদের ব্যারেল রেঞ্জ থেকে। এই ব্যারেল রেঞ্জ এসে আমার পাটকাই বোম রেঞ্জের সাথে মেশে এবং মিজোরামে এসে নাম নেয় মিজো হিল, বা এর আগের নাম ছিল লুসাই হিল। তাহলে কোথা থেকে দেখলাম না, অরুণাচল প্রদেশ থেকে আমার মিজোরাম অব্দি কিন্তু দেখা যাচ্ছে আমার পূর্বাঞ্চল। এবং এইখানে আবার একটা কোয়েশ্চেন আছে, পূর্বাঞ্চল কোথা থেকে বেরিয়েছে না, পূর্বাঞ্চল বেঁকেছে দিহাং গডস থেকে। দিহাং গডস থেকে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশের নাম হচ্ছে দিহাং। এই জায়গায় ব্রহ্মপুত্রর নাম হয় দিহাং। সেই দিহাং গডস থেকে কিন্তু আসছে, বেঁকে যাচ্ছে হিমালয় মাউন্টেন বা আমাদের নর্দার্ন মাউন্টেন। এই জন্য ইস্টার্ন পোর্শনে, নর্থ ইস্ট পোর্শনে এটা বাঁকছে বলে এটার নাম হয়ে যাচ্ছে নর্থ ইস্টার্ন মাউন্টেন বা পূর্বাঞ্চল। আর লাস্ট পয়েন্ট, এই যে এতক্ষণ ধরে আমরা বলা হলো বেন্ড হচ্ছে কোথা থেকে কে বেন্ড হলো, আমার এই জায়গায় ছিল কারাকোরাম রেঞ্জ বা বলা হলো ট্রান্স হিমালয়া, আর এই পোর্শনটার পর হয়ে যাচ্ছে আমাদের পূর্বাঞ্চল। মাঝের যে পোর্শনটা সেটাই আমাদের হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। তো এই যে দুটো বেন্ড আমরা পেলাম, একটা দেখো ওয়েস্টে তৈরি হয়েছে, একটা আমার ইস্টে তৈরি হয়েছে। ওয়েস্টে যে বেন্ডটা আছে তাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড নাঙ্গা পর্বত। এর নাম হচ্ছে ওয়েস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড নাঙ্গা পর্বত। আর ইস্টে যে বেন্ডটা আছে তার নাম হচ্ছে ইস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড নামচা বারোয়া। এর নাম হচ্ছে ইস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড নামচা বারোয়া। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, কোয়েশ্চেনে কিন্তু আসে যে আমাদের ওয়েস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ডের নাম কি, আমাদের ইস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ডের নাম কি। তা আমাদের ওয়েস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ডের নাম হলো নাঙ্গা পর্বত আর ইস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ডের নাম হলো নামচা বারোয়া। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল হিমালয় পোর্শনটা, আমাদের নর্দার্ন মাউন্টেনের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। তো এর মধ্যে যদি কোথাও কোনো পড়তে গিয়ে অসুবিধা হয়, তোমাদের যে নাম্বারটা শেয়ার করা হচ্ছে তোমরা সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ।